আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2025 এর আরো একটি এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আজকে মূলত আলোচনা করব। আজকে আলোচনা করব ইসলামের ইতিহাস ষষ্ঠ পত্র সাজেশনটি নিয়ে। আমরা প্রথমত আলোচনা করব বা প্রথমত দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ, এরপর আমরা দেখে নিব রচনামূলক প্রশ্নগুলো। তো তাহলে দেখে নিন। প্রথম প্রশ্নটি হলো, 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে প্রাচ্য সমস্যা কি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বা প্রত্যেকটা সাজেশনে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 100%। সো প্রত্যেকটি প্রশ্নই শতভাগ গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখুন যে বলকান যুদ্ধের কারণ কি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিচয় দাও কাদের। মোহাম্মদ আলী পাশা, গাজান খান, কামালাবাদ, আমির তৈমুর। এদের পরিচয় থেকে দেখা যাচ্ছে দুইজন বা একজনের পরিচয় আসতে পারে। সো এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে। 4 নম্বরে দেখুন যে সুয়েজ খাল সম্পর্কে ব্যাখ্যা করো। 5 নম্বরটি হচ্ছে এখানেও ঠিক পরিচয় পর্বের একটি কোয়েশ্চেন, যেমন আফসারিদের বা মামলুকদের বা মঙ্গলদের যে পরিচয় সেটা আপনাকে এখানে বর্ণনা করতে হবে অথবা ছোট আকারে লিখতে হবে। 6 নম্বরটি হচ্ছে যে আঙ্গোরার যুদ্ধে বা যুদ্ধ সম্পর্কে লিখো। 7 নম্বরটি হচ্ছে অটোম্যানদের উত্থান সম্পর্কে লিখো। 8 নম্বর প্রশ্নে দেখুন যে জেনিসারি বাহিনী সম্পর্কে সংক্ষেপে লিখো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন, সেটি ব্যাখ্যা করতে হবে। 10 নম্বরটি হচ্ছে মামলুকদের পতনের কারণ লিখো, যে কোনো 4টি অথবা 5টি। ঠিক আছে, নব্য তুর্কি আন্দোলন সম্পর্কে লিখো। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে যে মঙ্গোলদের উৎপত্তি সংক্ষেপে লিখো, মানে এদের উৎপত্তি কিভাবে সেটা। 13 নম্বরটি হলো যে গুপ্ত ঘাতক সম্প্রদায় সম্পর্কে লিখো। আর 14 নম্বরটি হচ্ছে যে আইনি জালুতের যুদ্ধের ফলাফল লিখো, অর্থাৎ এই যুদ্ধের ফলাফল কি ছিল সেটি কিন্তু এটা আমাদেরকে বর্ণনা করতে হবে বা লিখতে হবে কিংবা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় ধাপে আমরা দেখে নিব রচনামূলক প্রশ্নের সাজেশন গুলো। দেখুন, প্রথম প্রশ্নটি হচ্ছে সুলতান সুলাইমানের কৃতিত্ব মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্নটি হলো যে আঙ্গোরার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইলখানিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গাজান খানের রাজত্বকাল পর্যালোচনা করো। 4 নম্বরটি হচ্ছে যে মামলুক সুলতান কালাউনের রাজত্বকালের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ইলখানিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গাজান খানের রাজত্বকাল পর্যালোচনা করো। এখানে প্রশ্নটি রিপিট হয়েছে, যে কোনো একটা পড়লে হবে। 7 নম্বরটি হচ্ছে যে নব্য তুর্কি কারা, নব্য তুর্কি আন্দোলনের কারণ ও ফলাফল পর্যালোচনা করো। এই পর্যায়ে দেখে নেব 8 নম্বর। 8 নম্বরটি হচ্ছে যে নেপোলিয়নের মিশর বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো। 9 নম্বরটি হচ্ছে হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা করো এবং মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া আলোচনা অথবা পর্যালোচনা করো। 10 নম্বরটি হচ্ছে দেখুন যে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে মোহাম্মদ আলী পাশার কৃতিত্ব পর্যালোচনা করো। আমরা এই পর্যায়ে দেখে নিব 11 নম্বর প্রশ্নটি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ সমূহ বর্ণনা করো। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাচ্য সমস্যা বলতে কি বুঝো। প্রাচ্য সমস্যায় ইউরোপীয় শক্তিবর্গের প্রভাব ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে আহ সাফাভি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে কুলবাই খানকে বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো। সর্বশেষে 15 নম্বর প্রশ্ন আমরা দেখে নিব যে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয়ের সম্পর্কে আলোচনা করো। এই মূলত ছিল 15টি প্রশ্ন রচনামূলক। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লে সংক্ষিপ্ত রচনামূলক মিলাই এখান থেকে শতভাগ কমনে নিশ্চিত থাকবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।